এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে, গ্রেপ্তার গৃহশিক্ষক। মহেশতলার নাবালিকা ছাত্রী গত প্রায় 1 বছর ধরে একজন গৃহশিক্ষকের কাছে পড়তে যেত। নাবালিকা পরিবারের লোকজনের অভিযোগ, কয়েকদিন ধরে ওই নাবালিকা পড়তে যেতে চাইছিল না ওই শিক্ষকের কাছে। তখনই ওই নাবালিকাকে পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে নাবালিকা ছাত্রী জানায় তাকে যৌন হেনস্থা করেছে গৃহশিক্ষক। এ কারণেই ভয় পড়তে যেতে চাইছে না ওই নাবালিকা ছাত্রী। এরপর নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাচ্চার মা কিছুদিন আগে আমাদের জানায় যে আমার বাচ্চার সঙ্গে এরকম একটা দুর্ব্যবহার চলছে। যে আমি কোথায় দুর্ব্যবহার চলছে বলছে, আমি যেখানে পড়তে দিই, আমি এক শিক্ষিকার কাছে পড়তে দিই, সেই শিক্ষিকার স্বামী বাচ্চাটার সঙ্গে দুর্ব্যবহার করে। তো দুর্ব্যবহার করার পরিপ্রেক্ষিতে এই ঘটনা যখন আমরা জানতে পারলাম, আমাদের জানালো, সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে থানায় পাঠালাম। থানায় একটা জিডি করলো। জিডি করার পরে প্রশাসন এলো। প্রশাসন এসে তাকে খুঁজে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে আজকের এই পরিস্থিতিতে এই যে জিনিসটা ঘটেছে, এই বাচ্চাটাকে যে যৌন নির্যাতন করা হয়েছে, এই বাচ্চাটা যখন যৌন নির্যাতন দেওয়ার পর ওই ভদ্র মহিলার কাছে, ওই ভদ্রলোকের কাছে আমাদের এলাকার অনেক বাচ্চা পড়ে, যে বাচ্চাগুলো ছোট থেকে একটু বড় পর্যন্ত, সেই বাচ্চাগুলো আমরা কি বিশ্বাসে শিক্ষার দিকে বাচ্চাদেরকে নিয়ে যাব, এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। শিক্ষার্থীর উপরে, শিক্ষকের উপরে আমাদের এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা কি করে ভরসা করে বাচ্চাকে দেবো। তাহলে নিশ্চয়ই শিক্ষাটা আমাদের কমজোর হয়ে যাচ্ছে এই জায়গাটায়। তাহলে এই ভদ্রলোকটার এমন একটা শাস্তির ব্যবস্থা করা যাক সরকার, যাতে এই ব্যবস্থা শাস্তি আমাদের চাই। জনগণ এই জায়গাটায় একটা শাস্তির জন্য আমরা খুব জোর আবেদন করছি। হ্যাঁ, ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ভদ্রলোককে গ্রেপ্তার, যদি প্রশাসন এর শাস্তি না ব্যবস্থা করতে পারে, তাহলে আমাদের গ্রামবাসীরা ভদ্রলোককে তুলে দেয়, সেখানে আমরা তার ব্যবস্থা নেব। পেরেছি, কিন্তু আমরা পাশেই থাকি। আমাদের বাচ্চার সাথে এটা না যেন হয়, আর আমরা এটাই চাই যেন ওর খুব শাস্তি হয়। আমরা চাই না যে আরও কোনো বাচ্চার সঙ্গে হোক। কি জানতে পারলাম, এই বাচ্চার মা এসে কাঁদছে, আমরা পাশেই থাকি, আমরা সহ্য করতে পারছি না। আমরা এইটুকুনি বাচ্চার সঙ্গে গেলে হচ্ছে, তা আরও বাচ্চার সঙ্গে তো হবে। আমরা হয়েছে, যায়ের বাচ্চার সঙ্গে হয়েছে, পাশের বাড়ির বাচ্চার সঙ্গে হয়েছে, অনেকই বাচ্চার সঙ্গে হয়েছে। এটা আমরা প্রতিবাদ চাই। আরও তো আস্তে আস্তে সাহস বাড়তেই থাকবে। কি ভরসা বাচ্চাদের পড়তে পারবো, তাহলে আমরা শিক্ষা করতে পারবো।